আপনি কি টয়লেটে দীর্ঘ সময় বসে থাকেন? অনেক সময় বসে থাকার পরে টয়লেট ক্লিয়ার হয় না। টয়লেটে বসে অনেক বেগ দিতে হয়। মনে হয় যে টয়লেট আসবে কিন্তু টয়লেট আসছে না, রেকটামে মল আটকে যাচ্ছে। এটা সাধারণ কোনো সমস্যা নয় বা কোষ্ঠকাঠিন্য নয়। এটা হতে পারে আপনার জটিল রোগ ওডিএস অর্থাৎ বাধাগ্রস্ত মলত্যাগ। তো আজকের ভিডিওতে আমরা জানবো এই ওডিএস কি, এর কারণ কি এবং এর লক্ষণ বা চিকিৎসার সম্পর্কে। ওডিএস হলো বাধাগ্রস্ত মলত্যাগ, অর্থাৎ আপনি টয়লেটে দীর্ঘ সময় বসে থাকার পরে টয়লেটটা ক্লিয়ার হবে না। মনে হবে একটু হবে কিন্তু হচ্ছে না। টয়লেট নরম হোক বা শক্ত হোক, ক্লিয়ার হচ্ছে না। ফিঙ্গারের সাহায্যে টয়লেটটা ক্লিয়ার করতে হয় অনেক সময়। আবার অনেক সময় দীর্ঘদিন সময় বসে থাকার পরও অতৃপ্তি থেকে টয়লেট থেকে চলে আসতে হয়, আবার কিছু সময় পরে চাপ দিবে। বা অনেক সময় টয়লেটের একেবারেই বেগই থাকে না। এটা আপনার সাধারণত ওডিএস বা বাধাগ্রস্ত মলত্যাগ। সাধারণত ওডিএস বা বাধাগ্রস্ত মলত্যাগ কেন হয়? এই ওডিএস বা বাধাগ্রস্ত মলত্যাগ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। তার ভিতর অন্যতম কারণ রয়েছে আপনি যদি টয়লেটে বসে বেশি বেগ দিতে থাকেন বা প্রেসার দিতে থাকেন, অনেক সময় আপনার টয়লেটের রাস্তা বন্ধ হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। বা পায়খানার রাস্তা ন্যারো হয়ে যেতে পারে, চিকন হয়ে যেতে পারে। পায়খানার রাস্তার ভিতরে ছোট টিউমারের মতো হতে পারে, সিস্ট হতে পারে। বা অনেক সময় বসে দীর্ঘ সময় বসে থাকার কারণে আপনার পেলভিক ফ্লোর নিচের দিকে নেমে গেলে আপনার দেখা যাচ্ছে পায়খানার রাস্তা অনেক সময় চিপে যাবে। দীর্ঘ সময় বসে আছেন, পেলভিক ফ্লোরে যখন নিচের দিকে চাপ দিবে তখন রেকটামটা আস্তে বন্ধ হয়ে আসবে, তখন টয়লেটে আর ক্লিয়ার আসবে না। তো এই রকমের সমস্যার কারণে আপনার দেখা যাচ্ছে যে বাধাগ্রস্ত মলত্যাগ বা ওডিএস এর সমস্যা হতে পারে। আপনার দীর্ঘদিন যাবত যদি কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকে, সেই ক্ষেত্রে এক পর্যায়ে আপনার কিন্তু ওডিএস এর সমস্যা হতে পারে। আবার দীর্ঘদিন যাবত যদি আপনি কোষ্ঠকাঠিন্যর ওষুধ খান, সেই ক্ষেত্রে একটা সময় আপনার এই ওডিএস এর সমস্যা দেখা দিতে পারে। কারণ দেখা যাচ্ছে যে তখন এই কোষ্ঠকাঠিন্য ওষুধ খাইতে খাইতে এক সময় আপনার দেখা যায় পাকস্থলী তার কাজ করে না, ওই ওষুধে কাজ করে না, তখন টয়লেটের বেগই থাকে না। এর জন্য আপনার ওডিএস হতে পারে। পানি কম খাওয়ার কারণে আপনার ওডিএস হতে পারে। দেখা যাচ্ছে যে আপনি অলসতার কারণে আপনার ওডিএস হতে পারে। আসুন জানবো যে আপনার ওডিএস এর লক্ষণগুলো কি কি। আপনি দীর্ঘ সময় টয়লেটে বসে থাকার পরও অতৃপ্তি থেকে চলে আসতে হবে। আপনি বসে আছেন, টয়লেট হচ্ছে না। আপনার হালকা বেগ আছে, বেগ দিচ্ছেন, টয়লেট বের হচ্ছে না। মনে হচ্ছে রেকটামের মুখে এসে মলটা আটকে গেছে। যদিও দীর্ঘ সময় চাপ দেওয়ার পরে একটু হয়, আপনার আবার বন্ধ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় কষ্টকর উপসর্গ নিয়ে চলে আসতে হয়, বা অনেকে ফিঙ্গার ব্যবহার করে ফিঙ্গার দিয়ে টয়লেটটা নিচের দিকে নামায় আনতে হয়, তারপরেও ক্লিয়ার হবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে কলমের মতো, পেন্সিলের মতো চিকুন হয়ে মলটা বের হবে। দেখা যাচ্ছে অনেক সময় পায়খানা রাস্তায় ব্যথা করতে পারে, অনেকের পায়খানা রাস্তায় ব্যথা নাও করতে পারে। এবং চাপ দিতে দিতে অনেক সময় পায়খানা রাস্তা ফুলে যেতে পারে, পায়খানা রাস্তায় ব্যথা হতে পারে, অনেকে ব্লাড যেতে পারে, অনেকে ব্লাড নাও যেতে পারে। তো এইগুলো সাধারণত আপনার বাধাগ্রস্ত মলত্যাগের লক্ষণ। তো এই ধরনের সমস্যা যদি আপনার দীর্ঘদিন থেকে থাকে, তাহলে আর দেরি না করে অবশ্যই একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে চিকিৎসা নেবেন। তা না হলে আপনার এই সমস্যা যদি দীর্ঘদিন থেকে থাকে, আপনার এই রোগ থেকে জটিল আকার ধারণ করবে। এক সময় আপনার টয়লেট হবে না, আপনি অপারেশন করালেও ভালো হবে না। 2 বা 3 বার অপারেশন করানো রোগীও আমাদের কাছে আছে, তাদের অপারেশন করানোর পরেও ভালো হয় নাই। অনেকে মনে করে কি অপারেশন করালে ভালো হয়ে যাব, তা না। তো আপনাদের এই সমস্যা হলে আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের চেম্বারে আসে একটিবার চিকিৎসা নেবেন। আশা করি আল্লাহর রহমতে আপনার এই রোগ রুট লেভেল থেকেই ভালো হবে। এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। সে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।